নমস্কার। আচার্য শিবনাথ শাস্ত্রী ছিলেন বহুমুখী প্রতিভার অধিকারী। বস্তুত তিনি ছিলেন জাতীয়তাবাদী শিক্ষক, ঔপন্যাসিক, বহু কাব্যের স্রষ্টা, প্রাবন্ধিক, সমাজ সংস্কারক, নবযুগের প্রবর্তক, সমাজসেবক এবং সামাজিক সাম্যের আদর্শে বিশ্বাসী। এই সমাজ সংস্কারক ও সাহিত্যিককে নিয়ে ইউটিউবের সাহিত্যে নবদিগন্ত চ্যানেলে আজকের ভিডিওটি হলো নবজাগরণের প্রবক্তা শিবনাথ শাস্ত্রী, গ্রন্থনায় রবীন্দ্র কুমার চক্রবর্তী। ঊনবিংশ শতাব্দীর অন্ধকারাচ্ছন্ন যুগে বাঙালি সমাজ যখন শাস্ত্রীয় এবং অশাস্ত্রীয় কুসংস্কার, শিক্ষা, কুশিক্ষায় অচলায়তনে আবদ্ধ, শাস্ত্রের দোহাই দিয়ে তথাকথিত সমাজপতিরা যখন সমাজের দণ্ডমুণ্ডের কর্তা, মানুষের স্বাধীন মনুষ্যত্ব যখন পদে পদে লাঞ্ছিত, সেই তমসাচ্ছন্ন পরিস্থিতিতে যাদের অবদানে বাংলার নবজাগরণের সৃষ্টি হয়েছিল, চিন্তা ও মননের ক্ষেত্রে অনন্য উদ্দীপনা সৃষ্টি করতে পেরেছিল, প্রাচ্যের প্রভাবের ইতিবাচক দিকগুলিকে কোনোভাবেই অস্বীকার করার উপায় নেই। বিজ্ঞান শিক্ষা, ইতিহাস চেতনা, যুক্তিসিদ্ধ মূল্যবোধ, প্রাচ্য দর্শনের প্রসার প্রভৃতি সেদিনের সমাজ এই নবদিগন্তের সূচনা করেছিল। সেই সঙ্গে যুক্ত হয়েছিল আত্মানুসন্ধান, প্রাচ্যের ভাববাদী ও লোকায়ত দর্শনের চর্চা এবং ঐতিহ্যের প্রতি শ্রদ্ধাবোধ। এই দ্বৈত মহান ভাবনা ও কর্মের মিলনে 19 শতকের নবজাগরণে অনেক সীমাবদ্ধতা সত্ত্বেও সার্থক হয়েছিল। এই মানবিক সেতুবন্ধন ও উদ্দীপনের ফলে সেদিন অসংখ্য সমাজমনস্ক, বলিষ্ঠ, দৃঢ়চেতা, উদ্দীপ্ত মহান ব্যক্তিত্বের আবির্ভাব ঘটেছিল। এই সব প্রণম্য মানুষদের একজন হলেন আচার্য শিবনাথ শাস্ত্রী। কলকাতা অনতিদূরে চাংরিকোটা গ্রামে মামাবাড়িতে ইংরেজি 1847 খ্রিস্টাব্দে 31 জানুয়ারি রবিবার পিতা হরানন্দ ভট্টাচার্যের ঔরসে এবং মাতা শ্রীমতী গোলকমণি দেবীর গর্ভে শিবনাথ জন্মগ্রহণ করেন। 5 বছর বয়সে শিবনাথকে গ্রাম্য পাঠশালা ভর্তি করা হলো। অল্পদিন পরে হার্ডিঞ্জ মডেল স্কুলে পুনরায় ভর্তি করা হলো। পরবর্তী সময়ে পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সংস্কৃত কলেজে শিবনাথ শাস্ত্রী ভর্তি হলেন। এই সংস্কৃত কলেজে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়ের সান্নিধ্যে এসে সমাজসেবা, জাতীয়বোধ এবং বাঙালি সমাজ স্ত্রী শিক্ষাপ্রণ পরিবর্তনের ভাবধারায় তিনি প্রভাবিত। আবার পরিবর্তনে তিনি অবদান রেখে গেছেন। তিনি বুঝেছিলেন ভারতীয় সমাজে যত দুঃখ, যত ব্যভিচার, তার মূলে শিক্ষার অভাব। এই কুসংস্কার সমাজের বন্ধনমুক্ত মানবিকতার উদ্বোধনে প্রাচ্য শিক্ষার গুরুত্ব কতখানি তিনি তা গভীরভাবে উপলব্ধি করেছিলেন। তাই দেশময় শিক্ষা বিস্তারের মানুষে শিবনাথ বিশ্ববিদ্যালয়ে বিদ্যাসাগরের চেলা সেজে আত্মনিয়োগ করেছিলেন। শিক্ষা বিদ্যায় ছিল তার সমাজ সংস্কারের প্রাথমিক সোপান। কেবল পুরুষের মধ্যে নয়, নারী সমাজেও শিক্ষা বিস্তারের জন্য ছিল তার সমান উৎসাহ। শিক্ষাক্ষেত্রে শিবনাথ যে প্রগতিশীল দৃষ্টিভঙ্গির স্বাক্ষর রেখে গেছেন তা সেকালে ব্রাহ্মণ সন্তানের পক্ষে সত্যি বিস্ময়কর। দরিদ্র হয়েও তিনি হলেন শিক্ষক, সমাজসেবক ও সমাজ সংস্কারক। তিনি স্বদেশ সাধক, নিষ্ঠাবান ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেও শিবনাথ অন্তরের তাগিদে 1869 খ্রিস্টাব্দের 22 অগাস্ট কলকাতার ব্রাহ্ম মন্দিরে কেশবচন্দ্র সেনের কাছে দীক্ষা গ্রহণ করেন এবং নিজেকে নিয়োজিত করলেন ব্রাহ্ম সমাজের সেবায়। সেকালের কুসমাজগুলো ছিল ধর্মাশ্রিত বাল্যবিবাহ, কলিন্য প্রথা, গৌরীদান, এই সবেতেই দেওয়া হতো ধর্মের দোহাই। কিশোরী মেয়ের সঙ্গে নির্লোচন বৃদ্ধের বিবাহের ফলে অকাল বৈধব্য এবং নির্জল উপবাসের জীবনযাপন। নারীদের এই করুণ অবস্থা থেকে মুক্তি দিতে সমাজসেবী শিবনাথ শাস্ত্রী নারী শিক্ষার জন্য ব্যাপক কর্মযজ্ঞ আরম্ভ করলেন। শিবনাথের ইংল্যান্ড পরিদর্শনের অভিজ্ঞতা নারী মুক্তি আন্দোলনে তার প্রত্যয়কে আরও
দৃঢ় করেছিল। তিনি ইংল্যান্ড বসে অনুভব করেছিলেন ভারতে অবরোধ প্রথা প্রচলিত থাকায় নারীগণের শিক্ষা ও উন্নতি লাভের পথে বড় বাধা সৃষ্টি হয়েছে। তিনি ইংল্যান্ডে দেখেছেন নারী পুরুষ যাতে হাতে হাত রেখে একসাথে শিক্ষায় কত উন্নতি করেছে। ইংরেজ সমাজের নারীর সৃষ্টিশীল ভূমিকায় তিনি চমৎকৃত হন। ভারতবর্ষে অবরোধ প্রথা জাতিভেদ প্রথার অন্যতম কুফলয় বলে তিনি বর্ণনা করেছেন। স্ত্রী জাতির এই দুর্গতির জন্য সমাজ শাসকরাই দায়ী। নারী ও পুরুষের যুগ্ম কর্মোদ্যোগে জাতির যথার্থ উন্নতি সম্ভব, এটা ছিল শিবনাথ শাস্ত্রীর একমাত্র ধারণা। সমাজ সংস্কার আর একটি অবদান হল পতিতা নারী কন্যাদের পাপের পথ থেকে উদ্ধার করে এনে সমাজে সুপ্রতিষ্ঠিত করা। সমাজভ্রষ্ট নারীদের প্রতি শিবনাথের মনে গভীর বেদনাবোধ কাজ করত। যে পতিতাদের আশ্রয় দিতে অন্যের সংকোচ হতো, তার কাছে তারা পেতেন গভীর সম্মান এবং শান্তি। শিবনাথ শাস্ত্রীর আত্মচরিতে পতিতা রমণী কন্যা লক্ষ্মীমণির চিঠিতে উল্লেখ করেছেন, শিবনাথবাবুর পরিবারের সাথে হরিনাবী গ্রামের বাসায় এসেছি। এখানে আমার কোনো কষ্ট নাই। এদের ভালোবাসায় আমি খুব সব দুঃখ কষ্ট ভুলে গিয়েছি। শিবনাথবাবু মানুষ নন, তিনি দেবতা। মানুষের কোনো রাগ নেই, সুখ দুঃখ জ্ঞান নেই, আপন পর ভেদ নেই। আমাকে নিজের কন্যার মতো ভালোবাসেন তিনি। কথায় ও কাজে, বিভূষিত আদর্শে ও ব্যক্তিগত আচরণে সমাজ জীবনে ও ব্যক্তি জীবনে এমন সঙ্গতিপূর্ণ আচরণ 19 শতকের ভারতে নবজাগরণের পতাকাবাহী অন্য কোনো চরিত্রের মধ্যে দেখা গেছে কিনা তা সন্দেহ। শুধুমাত্র চারিত্রিক দৃঢ়তা, সংকল্প ও পরিশ্রম দ্বারা একজন সাধারণ মানুষ কত যে বড় হতে পারেন, শিবনাথ শাস্ত্রী তার শ্রেষ্ঠতম নিদর্শন। আচার্য শিবনাথ শাস্ত্রী ছিলেন বহুমুখী প্রতিভার অধিকারী। বস্তুত তিনি ছিলেন জাতীয়তাবাদী, শিক্ষক, ঔপন্যাসিক, বহু কাব্যগ্রন্থ স্রষ্টা, প্রাবন্ধিক, সমাজ সংস্কারক, নবযুগের প্রবর্তক, ধর্ম প্রবক্তা এবং সামাজিক সাম্যের আদর্শে বিশ্বাসী। শিবনাথ শাস্ত্রীর জাতিভেদ নামক বক্তৃতায় একথা স্পষ্ট যে তিনি ফরাসি বিপ্লবের সামাজিক সাম্যের আদর্শে বিশ্বাসী এবং তিনি জাতিভেদ বিমুক্ত সমাজ গঠনে আগ্রহী। ভারতের কল্যাণের জন্য, উন্নতির জন্য তিনি দেশের বিভিন্ন অঞ্চলের অধিবাসীদের আহ্বান জানিয়েছেন তার রচিত বহু গ্রন্থে, নানান কবিতায়। একটি কবিতায় তিনি লিখেছেন, শিবনাথ শাস্ত্রী হিন্দু মুসলমানকে আহ্বান করে বলেছেন, শেষে ডেকে বলি মুসলমান ভাই, প্রাচীন শত্রুতার প্রয়োজন নাই। দেশে দুর্দশা যত হলো ঢের, তোরা তো সন্তান প্রিয় ভারতের। শিবনাথ শাস্ত্রীর এই সম্প্রদায়হীন, উদার, প্রগতিশীল জাতিভেদ চিন্তাধারার ঐতিহ্য স্মরণ করা আজকের দিনে একান্ত প্রয়োজন। শিবনাথ শাস্ত্রী ছিলেন নবযুগের সুসন্তান। তার রচিত প্রতিটি উপন্যাসেই যুগ যন্ত্রণা, পুরাতন যুগ থেকে নবযুগ উত্তরণের কাহিনী। 4টি সামাজিক পারিবারিক উপন্যাস লিখে শিবনাথ বাংলা উপন্যাসের ইতিহাসের স্থায়ী আসন প্রতিষ্ঠা করে দিয়েছেন। উপন্যাস 4টি হল 1880 খ্রিস্টাব্দে মেজবো, 1895 খ্রিস্টাব্দে যুগান্তর, 1899 খ্রিস্টাব্দে নয়নতারা এবং 1916 খ্রিস্টাব্দে বিধবার ছেলে। কবি শিবনাথ শাস্ত্রী রচিত 4টি কাব্যগ্রন্থ হল নির্বাসিতের বিলাপ, ক্রান্তির বেদনা, পুষ্পমালা ও পুষ্পকুসুম। শাস্ত্রী মহাশয় শুধু যে আদ্যান্ত চেতনা, প্রকৃতি বর্ণনা, জাতিগত পরস্পরের বিরোধ, জাতপাতের ভেদ যে ভারতবর্ষের অবনতির কারণে কেন্দ্র করে কবিতা লিখেছেন তা নয়। শিবনাথ শাস্ত্রীর বেশ কয়েকটি শিশু পাঠ্য কবিতাও রয়েছে।
কবিতাগুলি ছন্দে, তালে, লয়ে, চিত্রকল্পে শিশুর জগৎকে যথাভাবে চিত্রিত করেছেন। কবিতাগুলি হলো আবদারে ছেলে, কেতু কুশি, স্বাদের নৌকা, রামকান্তের ঘোড়া, ভেলো কুকুর, বুলবুল, রোগের খুশি ও রূপী বিড়াল ইত্যাদি। এছাড়া গ্রন্থাবলী লেখল কাব্য কবিতাবলী, একই ব্রাহ্ম বিবাহ, গৃহধর্ম, জাতিভেদ, রাজা রামমোহন রায়, বক্তৃতাস্তবক, মাঘোৎসব, উপদেশ বক্তৃতা, রামতনয় লাহিড়ী ও তৎকালীন বঙ্গ সমাজ, প্রবন্ধাবলী, প্রথম খণ্ড, মহর্ষি দেবেন্দ্রনাথ ও ব্রহ্মানন্দ কেশবচন্দ্র, ধর্মজীবন ও আত্মচরিত, শিশুপাঠ্য, মুকুল পত্রিকায় প্রথম পর্যায়ের মুখ্য লেখক ছিলেন শ্রীনাথ শাস্ত্রী। তিনি পত্রিকার সম্পাদনার দায়িত্ব গ্রহণ করেন 1302 বঙ্গাব্দের আত্মপ্রকাশের সময় থেকে 1307 বঙ্গাব্দ পর্যন্ত, মোট 6 বছর পর্যন্ত। এছাড়া শ্রীনাথ শাস্ত্রীর সোমপ্রকাশ ও সমদর্শী পত্রিকার সম্পাদনা প্রকাশনার সঙ্গেও জড়িত ছিলেন। শ্রীনাথ শাস্ত্রী ছিলেন বহুমুখী প্রতিভার অধিকারী। একধারে তিনি ছিলেন কবি, ঔপন্যাসিক, বিশিষ্ট প্রবন্ধকার, অপরদিকে সমাজসেবক ও সমাজ সংস্কারক, স্বদেশ সাধক, সাম্প্রদায়বিহীন, উদার প্রগতিশীল, সমাজতান্ত্রিক চিন্তার প্রতি অনুরাগী। বিশেষভাবে নারী শিক্ষার প্রসার ছিল তার জীবনের একমাত্র সাধনা। তিনি ছিলেন নারী জাতির নিরক্ষরা দূরীকরণে একনিষ্ঠ কর্মী এবং একজন আদর্শবাদী শিক্ষক ও ব্রাহ্ম ধর্মের প্রবর্তক ও দেশের অন্যতম শিক্ষাবিদ। আমার এই ভিডিওখানি এখানেই শেষ হলো। যদি আপনাদের মনোপুত হয় তাহলে সাবস্ক্রাইব, শেয়ার এবং